হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বম্বিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা আপনারা শেষ পর্যন্ত দেখুন, এটা আমার অনুরোধ। আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে আমার পাশে থাকবেন এবং একটা লাইক শেয়ার কমেন্টস করবেন। যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার পেজটাকে ফলো করবেন। আর পুরনো বন্ধুরা তো জানেন যেভাবে কী করতে হবে, সুতরাং আপনাদের বলার কিছু নেই। আশা করছি ভালো লাগবে ভিডিওটা। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা দেখা যাক। এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এটা বাচ্চা বড় সবাই পছন্দ করবে, সুতরাং আপনারা এটা ঘরে বানাবেন। বানিয়ে কেমন হলো অতি অবশ্যই জানাবেন। মাঝখানে কিন্তু কেউ স্কিপ করবেন না, এটা কিন্তু আমার অনুরোধ। আশা করছি আপনারা স্কিপ করবেন না। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা পেঁয়াজ নিচ্ছি, গোটা পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়িয়ে এবার আমি ভালো করে চপ করে নেব। আমি এটাকে লম্বা করে চপ করে নিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট চপ করে নিতে পারেন। এভাবে চপ করে নিচ্ছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি 1.5 চা চামচের মতো তেল দিয়ে দেবো। বন্ধুরা, আপনাদের কাছে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। স্কিপ করে দেখলে আপনারা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারবেন না যে আমি কি রান্না করছি। এবার আমি তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি একটা শুকনো লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। অ্যাটলিস্ট আপনারা ভিডিওটা অন্তত 2 মিনিট দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে কী রান্না করা হচ্ছে। এখানে এবারে আমি কালো জিরে দিয়ে দিলাম 1 চিমটে। কালো জিরে শুকনো লঙ্কা ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা আমি ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে একটা মিডিয়াম সাইজে বেগুন নিয়েছি। বেগুনগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। আমি বেগুন কাটাটা দেখালাম না, আশা করছি সবাই পারেন তবু। আর একটা আলু নিয়েছি, আলুটাকেও এইভাবে আমি টুকরো করে নিয়েছি। একটা বড় আলু নিয়েছিলাম, নিয়ে এভাবে কেটে টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে একটু মাছের তেল নিয়েছি, নিয়ে মাছের তেল দেখুন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি এটাকে এই পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা, কালো জিরে যে ফোড়ন দেওয়া ছিল কড়াইতে, তার মধ্যে মাছের তেলটা দিয়ে দিলাম। নতুন বন্ধু যদি থেকে থাকেন আমার চ্যানেলে, তাদেরকে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার আমি এখানে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে মাছের তেলটা ভালো করে আমি ভেজে নেবো যাতে এর আঁচটে গন্ধটা চলে যায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাদের কাছে অনুরোধ আমার পেজটাকে ফলো করবেন, করে আমার পাশে থাকবেন। উভয়কে আমার আন্তরিক ভালোবাসা। এবার আমি এখানে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মানে গুঁড়ো হলুদ। আপনারা এখানে চাইলে জিরে ধনেও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে জিরে ধনে ব্যবহার করিনি, খালি নুন হলুদ দিয়ে আর রসুন দিয়ে করেছি। এই মাছের তেলের এই চচ্চড়ি ভীষণ খেতে ভালো লাগে। হ্যাঁ, আপনারা গরম ভাতে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এবার আমি এখানে বেগুনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে আমি নেড়ে ছেড়ে ভেজে নেব। এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি পুরো। আমি আরেকটু লবণ দিলাম, কেন ওই সময় মাছের তেলের জন্য আমি লবণটা দিয়েছিলাম। এবার যেহেতু বেগুন আর আলু দিয়েছি, তাই জন্য আমি এখানে আরেকটু লবণ অ্যাড করলাম।
এবার আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে 2 মিনিট পরে আমি ফিরে এলাম। আলু বেগুনগুলো একদম নরম হয়ে গেছে, দেখুন আলুও মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আমার এটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেবো। এটা বেশিক্ষণ লাগে না রান্না করতে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন। আজকে এই পর্যন্ত বন্ধুরা, আপনারা ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার আমি আসবো অন্য একটা দিনে অন্য রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।